অবশেষে জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায় 3 বছর 3 মাস পর জেল মুক্তি তার। অবশেষে জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায় 3 বছর 3 মাস পর জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ মামলায় 2022 সালের 23 জুলাই কলকাতার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। অবশেষে জেল মুক্তি, 3 বছর 3 মাস বাদে জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়। তিন বছর 3 মাস পর জেল মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ মামলায় 2022 সালের 23 জুলাই কলকাতার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। গতকাল অর্থাৎ সোমবার এই মামলায় 8ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয় এবং তারপর আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে জেলমুক্ত করার নির্দেশ দেন। অবশেষে জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়। 3 বছর 3 মাস পর জেল মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ মামলায় 2022 সালের 23 জুলাই কলকাতার নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। প্রসঙ্গত 2001 সাল থেকে বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং সরাসরি এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, পার্থ চট্টোপাধ্যায়ের অবশেষে জেল মুক্তি, এখনো পর্যন্ত ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছে অভিরূপা? দেখো, ঠিক বেলা 2:30 নাগাদ পার্থ চট্টোপাধ্যায় তিনি বাইপাসের ধারের যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেই বেসরকারি হাসপাতাল থেকে বের হন এবং এই মুহূর্তে তিনি সম্ভবত তার নাকতলার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে পৌঁছচ্ছেন। তিনি আজকে পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতাল থেকে ছাড়ার অনেক আগে থেকেই কর্মী সমর্থকেরা ভিড় জমাতে শুরু করেন হাসপাতালের গেটের বাইরে এবং পার্থ চট্টোপাধ্যায় যখন বেরিয়ে আসছেন সেই সময় জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা হাসপাতাল চত্বর। অন্যদিকে খেলা হবে স্লোগান, এমনটাও কিন্তু কর্মী সমর্থকদের মুখে দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে বেশ কয়েকজন কর্মী সমর্থক এটাও বলতে শুরু করেছিলেন যে 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনের খেলা আজ থেকেই শুরু হয়ে গেল। এই ধরনের স্লোগানও কিন্তু কর্মী সমর্থকদের মুখে আজকে চলে আসে। সেক্ষেত্রে আমরা দেখেছি গতকাল 8মতম সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রধান রাজসাক্ষী হিসেবে ছিলেন তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য। ইতিমধ্যেই 8 জনের সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়েছে এবং তারপর গত 2024-এর ডিসেম্বর মাসে ইডির বেশ কিছু মামলায় জামিন পান তিনি এবং অবশেষে পরবর্তীকালে এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ 2025-এর সেপ্টেম্বরে সিবিআই এর বেশ কিছু মামলাতে জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছিল যেহেতু পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী, ফলে তিনি যদি বেরিয়ে যান তাহলে তদন্ত চালানোর ক্ষেত্রে তিনি ব্যাঘ্রা দিতে পারেন বা তদন্তকে তিনি প্রভাবিত করতে পারেন, সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। ফলে যতক্ষণ না পর্যন্ত সাক্ষ্য গ্রহণ পর্ব চলবে না শেষ হবে ততক্ষণ তার জেল মুক্তি নেই। ফলে অবশেষে তার জেল মুক্তি হয়েছে। আজ বাইপাসের ধারের যে বেসরকারি হাসপাতাল সেখানে প্রায় কয়েক মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন, অবশেষে তাকে ছাড়া হয়েছে হাসপাতাল থেকে। বাড়িতে পৌঁছচ্ছেন তিনি। কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস একেবারে নজরে পড়ার মতো। সব মিলিয়ে আপাততভাবে কিন্তু এই বিষয়টা স্পষ্ট হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়, আমরা বেশ কয়েকজন কর্মী সমর্থকদের সঙ্গে কথাও বলেছি, তারা বলছেন যে কোনোভাবে যাতে আসছে বিধানসভা নির্বাচনে তারা কিন্তু বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে চান, সেই একই জায়গায় অর্থাৎ অভিভাবকের ভূমিকায় দেখতে চান তারা। ফলে এই কথা কিন্তু তারা বলছেন ঠিক একই জায়গা থেকে। তোমাকে দেখাচ্ছি সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়ি এই মুহূর্তে পাটুলি যে থানা রয়েছে সেই থানার সামনে এসে পৌঁছেছে এবং কর্মী সমর্থক, বহু কর্মী সমর্থক যারা বাইকে করে মিছিল করে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়কে সঙ্গে করে নিয়ে। ফলে সব মিলিয়ে আপাত দৃষ্টিতে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের অবশেষে জেল মুক্তি এবং তারপরে তার যে নাকতলার বাড়ি, সেই নাকতলার বাড়িতে ফেরা
আজকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 2022 সালে মনে থাকবে যখন এই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারির মুখে পড়তে হয়েছিল, 21শে জুলাই যখন শহীদ সমাবেশ চলছিল, সেই শহীদ সমাবেশের পরে আমরা দেখতে পেলাম যে একদম 22শে জুলাই নাকতলার যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি রয়েছে সেখানে পৌঁছেছিল ইডির আধিকারিকরা এবং টানা 24 ঘন্টার বেশি সময় ধরে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চলে এবং একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যে বান্ধবী অর্পিতা মুখার্জি তার একই রকম ভাবে অভিযান চালানো হয় এবং অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা এবং তার সঙ্গে সঙ্গে সোনার গয়না। এবং তারপরেই গত 23শে জুলাই 2022 সালের 23শে জুলাইকে গ্রেপ্তার করে ইডি এবং তারপরে সিবিআই এর বেশ কিছু মামলাতেও পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীকালে তার একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়ায় এবং এই গ্রেপ্তারির পর থেকেই আমরা দেখেছিলাম দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল, তার যে পদ সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, মহাসচিবের পদ গ্রেপ্তারির প্রসঙ্গে কোন রকম দায়ভার নিতে নারাজ ছিল সেই বিষয়টা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। এবার এই এতদিন বাদে প্রায় 3 বছর 3 মাস বাদে অবশেষে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি, আজকে তার নাকতলার বাড়িতে ফেরা, কর্মী সমর্থকদের প্রবল উচ্ছ্বাস এবং তাকে ফের বেহালা পশ্চিমে সেই বিধায়ক পদে দেখতে চাওয়া, এটা আগামী সময় 2026-এর বিধানসভা নির্বাচনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে সেটা তো আজকে সময় কথা বলবে। এবং তৃণমূল দল তারা খুব তাৎপর্যপূর্ণ বিষয়, কিন্তু তৃণমূলের তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে কোনো হেভি ওয়েট শীর্ষ নেতৃত্বের অভিরূপার সঙ্গে থাকো। অর্থাৎ 2022 সালের 23শে জুলাই কলকাতার নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল এবং 3 বছর 3 মাস পর এবারে অবশেষে খাতায় কলমে জেল মুক্ত হলেন পার্থ চট্টোপাধ্যায়। এবং অভিরূপা, আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন, একেবারে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা এবং তারা স্লোগান দিচ্ছেন এবং তার পাশাপাশি একটা উচ্ছ্বাস নজরে আসছে এবং নাকতলার বাড়ি ফিরছেন পার্থ চট্টোপাধ্যায়। এবং মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে জামিনের নির্দেশ। সোমবার এই মামলায় 8ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়। তারপর আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে জেলমুক্ত করার নির্দেশ দেন। অবশেষে খাতায় কলমে জেলমুক্ত হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বেসরকারি হাসপাতালে তার জন্য সাদা গাড়ি পৌঁছয়ে এই মুহূর্তে নাকতলার বাড়িতেই ফিরছেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। আরো একবার যাব অভিরূপার কাছে। অভিরূপা, আর কি কি তথ্য রয়েছে? কারণ তুমি যেমনটা জানাচ্ছিলে কর্মী সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস রয়েছে, তারা কি বলছেন? সমর্থকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এই পার্থ চট্টোপাধ্যায় তিনি যেহেতু 3 বছর জেলবন্দি ছিলেন এবং বেহালা পশ্চিমে তারা ফের তাকে দেখতে চায় একই ভূমিকা এবং তাদের একটাই দাবি যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে বা তার ঘনিষ্ঠের বাড়ি থেকে যেভাবে টাকা উদ্ধার হয়েছে, এই টাকা কার এবং পার্থ চট্টোপাধ্যায় কি আদৌ দোষী হিসেবে প্রমাণিত এবং এই যেহেতু তিনি কোনোভাবেই এখনো দোষী হিসেবে প্রমাণিত হয়নি, তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং এটা সম্পূর্ণটাই আদালতের একটা বিচারাধীন বিষয়, মানে যেহেতু তিনি দোষী হিসেবে প্রমাণিত হয়নি, ফলে এই গোটা বিষয়টা যেহেতু এখনো পর্যন্ত আদালতের বিচারাধীন, ফলে তারা কিন্তু পুনরায় একই জায়গায় পার্থ চট্টোপাধ্যায় দেখতে চান এবং তাদের দাবি যে পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমে একাধিক উন্নয়নমূলক কাজ করেছে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়কে পুরনো ভূমিকায় দেখতে চান এই সমস্ত কর্মী সমর্থকেরা। আজকে বাঁধ ভাঙা উচ্ছ্বাস একেবারে কর্মী সমর্থকেদের, তাদের একটাই দাবি ছিল যে একই রকমভাবে একই জায়গায় তারা দেখতে চান, ফলে সব মিলিয়ে তারা চাইছেন যে আগের জায়গায় ফিরে আসুক তিনি এবং আগামী সময়ে দল কি সিদ্ধান্ত নেয় সেদিকে নজর থাকবে। শাহাদা, সঙ্গে থাকো অভিরূপা। গতকাল অর্থাৎ সোমবার শেষ হয় 8তম সাক্ষ্য গ্রহণ। বেসরকারি হাসপাতালে পার্থর জন্য সাদা গাড়ি 2022 সালের 23শে জুলাই সেদিন গ্রেফতার করা হয়েছিল তাকে।
পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হন তার জামাই কল্যাণময় ভট্টাচার্য। অবশেষে 3 বছর 3 মাস পর খাতায় কলমে জেলমুক্ত হলেন পার্থ চট্টোপাধ্যায়। ছাব্বিশে সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন হয় কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টের একটি শর্তেই জেল মুক্তি হচ্ছিল না পার্থ চট্টোপাধ্যায়ের, এবং অবশেষে জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায় 4 সপ্তাহের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত। তারপর 2 মাসের মধ্যে সাক্ষীদের জবানবন্দি নথিবদ্ধ করতে হবে এমনটা জানানো হয়, এমনটা নির্দেশ দেওয়া হয়। সাক্ষ্য গ্রহণ শেষে পার্থর জেল মুক্তির নির্দেশ দেয় আদালত। আরো একবার যাব অভিরূপার কাছে। অভিরূপা, যেমনটা তুমি বলছিলে, আর কি কি তথ্য রয়েছে? নাগতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তিনি পৌঁছচ্ছেন এবং সব মিলিয়ে কর্মী সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। এবং 2022 সালের 23শে জুলাই ছবিটা একেবারে অন্যরকম ছিল। 21শে জুলাই পার্থ চট্টোপাধ্যায় যখন শহীদ সমাবেশে ছিলেন, সেই শহীদ সমাবেশ থেকে ফেরার পর তিনি যখন তার 21শে জুলাইয়ের পর 22শে জুলাই তার বাড়িতে ইডি আধিকারিকরা আসেন এবং প্রায় 24 ঘন্টার বেশি সময় ধরে তার বাড়িতে অভিযান চালায় ইডি। এবং সেই সময় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার বাড়িতে বা অর্পিতার ফ্ল্যাটেও একই রকমভাবে অভিযান চালান ইডির আধিকারিকরা। ফলে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ টাকা এবং তার সঙ্গে সঙ্গে সোনার গয়না। এবং এই বিপুল পরিমাণ নগদ টাকার উৎস কি, এই সোনার গয়না কার, এই ধরনের একাধিক প্রশ্ন মানে জর্জরিত করা হয়েছিল সেই সময় পার্থ অর্পিতাকে। এবং তারপর একাধিক নিয়োগ দুর্নীতি মামলা, তার মধ্যে গ্রুপ সি ছিল, গ্রুপ বি ছিল, এসএসসি ছিল, এই ধরনের একাধিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়ায়। এবং পরবর্তীকালে তাকে যখন ইডি গ্রেপ্তার করেছে বেশ কিছু মামলায়। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ তথ্য জানবো। আপাতত ধন্যবাদ।